আপনি কি জানেন ক্যান্সার কত প্রকার ও কি কি, কিংবা আমাদের দেশে যেসব ক্যান্সার এখনো বেশি হয় সেগুলো কি কি? তো বুঝতেই পারছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ক্যান্সার সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। সময়ের সঙ্গে জীবনের আধুনিকতা এলেও স্বাস্থ্যকর অভ্যাসের চর্চা কমে গেছে। জীবনযাপনের পদ্ধতির সঙ্গে বহু ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে। আপাত দৃষ্টে সাধারণ নেশাদ্রব্যের সর্বাগ্রাসী প্রভাবেও ক্যান্সার হয়। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিসরে ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অনেকাংশই ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশে সবচেয়ে বেশি হয় হেড নেক ক্যান্সার। হেড নেক ক্যান্সার বলতে মাথা, ঘাড়, ষড়তন্ত্রী, ভোকাল কর্ড, শ্বাসনালী, জিভ, মুখ গহ্বর, খাদ্যনালী এবং এর উপর দিকের অংশের ক্যান্সারকে বোঝানো হয়। পৃথিবীর অন্যান্য অংশে কিন্তু এসব ক্যান্সারের হার কম। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মানুষের প্রাণ, জর্দা, সাদা পাতা, গুল প্রভৃতি গ্রহণের অভ্যাসের কারণেই এ অঞ্চলে এসব ক্যান্সারের হার অনেক বেশি। বাংলাদেশে পুরুষদের যেসব ক্যান্সার বেশি হয় সেগুলোর মধ্যেই প্রথমেই রয়েছে ফুসফুসে ক্যান্সার। নারীরাও এই ক্যান্সারে আক্রান্ত হন, তবে তুলনামূলক কম। একটা সময় ছিল যখন তরুণীরা ধূমপান করলেও অভ্যাসটিকে মুরব্বীদের থেকে লুকিয়ে রাখতে চেষ্টা করতেন, অর্থাৎ ধূমপান করলেও সামাজিক কারণেই ধূমপানের মাত্রা থাকতো সীমিত। তবে এখন উঠতি বয়সী অনেক ছেলে এবং মেয়ে দেদার ধূমপান করছে, অথচ ধূমপানের কারণে একজন ধূমপায়ী নিজের যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি তার সিগারেটের ধোঁয়ায় অন্যান্যরাও ক্ষতিগ্রস্ত হন। জনসমক্ষে ধূমপানের বিরুদ্ধে দু একজন নিজ উদ্যোগে প্রতিবাদ করলেও তাতে তেমন লাভ হয় না। গণপরিবহনের চালক থেকে শুরু করে পথচারী হামেশাই এই ধোঁয়ার নেশায় মত্ত থাকছেন। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলা না হলে ভবিষ্যতে ফুসফুসের ক্যান্সারের হার আবারও বাড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে প্রতি 100 জন নারীর 9 জনের স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, সন্তান ধারণে খুব বেশি দেরি করা এবং সন্তানকে স্তন্যদান না করার মতো কিছু বিষয় এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন ধরেই ইস্ট্রোজেন হরমোন গ্রহণ করার কারণেও এই ঝুঁকি বাড়ে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং খুব জরুরি, অর্থাৎ আপাত দৃষ্টে সুস্থ একজন নারীও নিয়মিত স্তন পরীক্ষা করা আবশ্যক। প্রতি মাসে একজন নারী নিজের এ পরীক্ষা করাতে পারেন। 40 বছর বয়স পেরোনোর পর প্রত্যেক নারীরই প্রতি বছর একজন চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা পদ্ধতি যেমন সহজ হয়, তেমনি নিরাময়ের সম্ভাবনাও বাড়ে। বাংলাদেশে জরায়ু মুখের ক্যান্সারের হার অবশ্য আগের চেয়ে কমেছে। পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশেও জরায়ু মুখ ক্যান্সারের টিকা দেওয়ার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এ ক্যান্সারের হার আরও কমে আসবে। বিবাহিত নারীদের জন্যেও চিকিৎসকের তত্ত্বাবধানে জরায়ু মুখ ক্যান্সারের নিয়মিত স্ক্রিন জরুরি। তো দর্শক, আমি আশা করছি আমাদের দেশে যে ক্যান্সারগুলো হয় ছেলে মেয়েদের, সেগুলো সম্বন্ধে আপনাদেরকে সুন্দর একটি ধারণা দিতে পেরেছি। সব মিলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।